হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 2 অক্টোবর বুধবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর সবজি মার্কেট। এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2টো দিন বসে, বুধবার এবং রবিবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটটি শুরু হয়ে যায়। কোন কোন সবজির উপর নির্ভর করে এই নাজিরপুর মার্কেটে হয়ে থাকে অল ভ্যারাইটিস ভেজিটেবল আপনি এই মার্কেটে সব ধরনের সবজি দেখতে পারবেন। তো আজকে শুরুতেই পেঁয়াজ এবং রসুন আপনাদের সামনে তুলে ধরবো নাজিরপুর মার্কেট থেকে। দেখে নেবো যে গত সোমবার বারিন্ডা মার্কেটে আপনাদের নিয়ে গেছিলাম, সেখানে জানিয়েছিলাম আমদানিটা পেঁয়াজ এবং রসুনের ব্যাপক পরিমাণে ছিল। পাইকারি বাজার, রসুনের বাজারটা বেশ ভালো ছিল, কিন্তু পেঁয়াজের যে পাইকারি বাজার রয়েছে নাজিরপুর মার্কেটের তুলনায় ডাউনের দিকে ছিল বারিন্ডা মার্কেটে। তো আজকে গত সোমবারে যে বারিন্ডা বাজার গিয়েছে তার তুলনায় নাজিরপুর মার্কেটে বাজার এবং আমদানিটা দেখে নেবো যে কেমন রয়েছে। তারপরেই আমরা সরাসরি চলে যাব নাজিরপুর মার্কেট থেকে পটল এবং বেগুনের দিকে। গত রবিবার আপনাদের জানিয়েছিলাম এই নাজিরপুর মার্কেট থেকে যে পটলের আমদানিটা খুবই কম এসেছে। পাইকারি বাজারে যদি কথা বলি মোটামুটি ভালো দিকেই ছিল, তো তার তুলনায় আজকে আরও ভালো হয়েছে, না কেটে এসেছে, সেগুলো আপনাদের জানিয়ে দেবো। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সোজা এখন চলে যাই মার্কেটের দিকে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছে নাজিরপুর মার্কেটে যে রসুন রয়েছে সেই রসুন মার্কেটে। তো কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার আজকে জানিয়ে দেবো, আমদানিটা কেমন রয়েছে। তার আগে একটু জানিয়ে দেবো যে কিছুক্ষণ আগে 1 মিনিট বৃষ্টি হওয়াতে এতে দেখতে পাচ্ছেন মার্কেটে পুরো এলোমেলো করে দিয়েছে। বেচাকেনা যদি কথা বলে একেবারে গতিবেগ কমিয়ে দিচ্ছে। তো দেখুন এখন আপনাদের সামনে যে দানার মালটা দেখাবো, তো এখানে যে দানার মালটা দেখতে পারবেন যেখানে লাডুয়া টাইপের এবং কিছু ফুল মাল দেখতে পারবেন। তো লাডুয়া এবং যে ফুল মালটা রয়েছে সেই মালটা দেখতে পারবেন। যদি বলে কালারের কথা তো মোটামুটি রয়েছে, খুব স্ট্যান্ডার্ড নেই, তো ফিনিশিং দুর্দান্ত রয়েছে। তো চলুন জেনে নিই কত বস্তায় এসেছে এবং কী দামে বেচাকেনা করলো। তো সবই সেলাই করা রয়েছে, আর বেশি দেরি করাবো না, এখানে সরাসরি জেনে নেবো যে কী দামে বিক্রি করলো। বলছে আঙ্কেল কত বস্তা নিয়েছেন আপনি? মালটা 3 বস্তা। কী দামে বিক্রি করলেন? 20,500। 20,000 দিইনি। আচ্ছা 21,000 দেননি। সেটা কখন বলছিল? বৃষ্টির আগে না বৃষ্টির পরে? বৃষ্টির আগে বলছিল। বৃষ্টির পরে যেটা দিলেন 20,500 টাকা কুইন্টাল প্রতি, যেটা পার কিলো 205 টাকা। আচ্ছা কী দাম চেয়েছিলেন আপনি মালটা? আমি 22,000 টাকা। 22,000 টাকা চেয়েছিলেন। বলছি আজকে মার্কেট আমদানিটা কেমন রয়েছে রসুনের? আমদানি ভালোই আছে, ভালো হয়েছে। পাইকারি বাজারে যদি কথা বলি গত মার্কেটের তুলনায় একটু বেশি দিকে না কমে দিকে? 200-500 টাকা বেশি, বৃষ্টির পরে হয়তো সমান হয়ে গেল। আবার সমান হয়ে গেল, তাই তো একটু ভালো দিকে ছিল কিন্তু আবার সমান হয়ে গেল। তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল। আজকে রসুনের কেনাবেচার যদি কথাও বলি, দেখুন শুরুতেই 1 মিনিটের বৃষ্টি দেওয়াতে মার্কেটটা পুরো এলোমেলো করে দিয়ে চলে গেছে। কারণ মার্কেটে যখন বেচা কেনা লাগলো, তো আজকের প্রথমের দিকে মনে হচ্ছিল যে বাজারটা বেশ ভালো যাবে, কিন্তু বৃষ্টি দেওয়াতে পুরো মার্কেটই শেষ করে চলে গেল। তো কিছুক্ষণ আগে আপনাদের যে দানার মালটা রেখেছি যে 20,500 টাকা, তো সেই কোয়ালিটির মাল অনুযায়ী দামটা কিন্তু ভালো গেল না। কারণ আপনাদের বলছিল যে প্রথমের দিকে বৃষ্টি হবার আগে দামটা ভালো বলছিল, কিন্তু বৃষ্টি হওয়ার পরে দামটা কেটে গেল হালকা পাতা। তো দেখুন এখন আপনাদের নিয়ে যেখানে চলে এসেছি, এখানে লাডুয়া এবং যেখানে মিডিয়াম দানার কিছু মাল দেখতে পারবেন। যদি বলা হয় কালারের কথা, সুন্দর কালারের মাল দেখতে পারবেন। টাইট ফিট রয়েছে। পর্দার যদি কথা বলি তাহলে অসাধারণ পর্দা দেখতে পারবেন ফিনিশিংয়ের সাথে। তো দুর্দান্ত ফিনিশিংয়ের মাল রয়েছে এখানে। তো দেখুন কত বস্তা রয়েছে রসুন, কী দামে কিনলো। এখানে যে চাষি দাদা ভাই সে নেই, কিন্তু যে আঙ্কেল কিনেছে উনি দাঁড়িয়ে রয়েছে। বলছে আঙ্কেল কত বস্তা কিনলেন আপনি রসুনটা? 3 বস্তা। 3 বস্তা। কী দামে কিনলেন? 19,500। 19,500 টাকা কুইন্টাল প্রতি। কী দাম চেয়েছিল চাষি দাদা? 21,000 টাকা চেয়েছিল। আচ্ছা বলছি এই যে রসুনটা কিনেছেন গত রবিবারের তুলনায় আজকে বাজারটিকে একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে রয়েছে? ভালো দিকে রয়েছে, আজকে ভালো দিকে একটু রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে আপনাদের সামনে যে কোয়ালিটির মালটা তুলে ধরেছি, তো 19,500 টাকা কুইন্টাল প্রতি মোটামুটি দেখুন তুলনামূলকভাবে এই মাল 20 থেকে 20,500 টাকা কুইন্টাল প্রতি বেচা কেনা হয়। সেখানে আজকে দেখতে পেলেন যে 19,500 টাকা বেচা কেনা হয়েছে। সুন্দর কোয়ালিটির মাল। যে দামে বেচা কেনা হচ্ছিল বৃষ্টিটা হওয়ার পর কিন্তু সে দামে আর যাচ্ছে না, বাজার একেবারে সমানে দিয়ে চলে আসলো। তো গত মার্কেটে আপনাদের যে দাম জানিয়েছিলাম তার তুলনায় আজকে দেখে নেবো পরে কীরকম যাচ্ছে। তো এখন আপনাদের নিয়ে সরাসরি চলে যাবো মালের যে দানা রয়েছে তার কাছে। তো এখানে যে মালটা দেখতে পারবেন লাডুয়া রয়েছে, কিছু ফুল রয়েছে। তো এই কোয়ালিটির মাল দেখতে পারবেন। বস্তায় একবারে লেভেল বস্তা রয়েছে, একই দানার মাল দেখতে পারবেন। এছাড়া ব্যতিক্রম কোনো মাল আপনি পাবেন না। যদি বলা হয় ফিনিশিংয়ের কথা, অসাধারণ ফিনিশিং রয়েছে। এর পিছনে যদি আর একটু খাটতো না তাহলে পরে যা কালারফুল মাল বেরোতো, এই যে দেখুন কালারফুল মাল বেরোচ্ছে, যদি আর একটু খেটে মালটা নিয়ে আসতো তাহলে ব্যাপক কোয়ালিটির মাল বেরিয়ে যেত। তো দুর্দান্ত ফিনিশিংয়ের সাথে ভালো মাল রয়েছে। কত করে বিক্রি করলে, কত বস্তা নিয়ে এসেছে সেটা জেনে নেবো সরাসরি চাষি আঙ্কেলের কাছে। আচ্ছা আঙ্কেল কত বস্তা নিয়েছেন আজকে আপনি? 1 বস্তা নিয়েছেন। কী দামে বিক্রি করলেন? 22,000 টাকা কুইন্টাল প্রতি, পার কিলো 220 টাকা। আচ্ছা কী দাম চেয়েছিলেন আপনি মালটা? 23 টাকা চেয়েছিলেন। তো বলছি যে গত মার্কেটের তুলনায় আজকে যে বাজারটা রয়েছে সেটা একটু ভালো দিকে খারাপের দিকে না একই রকম যাচ্ছে? একই রকম যাচ্ছে। বলছি বৃষ্টির আগে এসেছিলেন না বৃষ্টির পরে? বৃষ্টির সময়, বৃষ্টির মধ্যেই ঢুকেছেন তো মার্কেটে। আচ্ছা
আঙ্কেল বলছি যে আপনার নাম? রবিন মন্ডল। রবিন মন্ডল। বলছি বাড়িতে এখনো রসুন রয়েছে না শেষ? আছে, এখনো রসুন রয়েছে। তো কত মাস চলবে এখনো প্রায়? 2 মাস। এখনো 2 মাস চলবে। বলছি নতুন রসুন লাগানো কি প্রস্তুতি চলছে? না, আর সামনে হবে। সামনে লাগাবেন। কত বিঘা লাগানোর এবার চলছে, কাজকর্ম চলছে? 3 বিঘা। গঙ্গা জলে আর গোলদানা একসঙ্গে? গঙ্গা জলে হবে না, আমাদের গোলদানা। আচ্ছা, শুধুমাত্র গোলদানায় লাগাবেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন এখনও কিন্তু প্রচুর পরিমাণে রসুন দাঁড়িয়ে রয়েছে। তো অনেকের রয়েছে যেটা বৃষ্টি হওয়ার পর মার্কেট থেকে চলে গেল না কিনে। তো দেখুন ফ্রেন্ড, অনেকে আবার অসুবিধা রয়েছে যেটা অনেক রসুন ভিজে গেছে আজকে বৃষ্টির কারণে। তো এবার আপনাদের জানিয়ে দেবো যে কী দামে যাচ্ছে আজকের বাজারে। যে প্রথম স্থান অধিকার করলো যে বোম টাইপের মাল রয়েছে, তো ভীষণ মাল আপনারা বললেন এই যে এই মাল একবারে বোম যে সাইজের মাল রয়েছে সেই মাল দেখতে পারেন। যদি ফিনিশিংয়ের কথা বলি তাহলে মোটামুটি ফিনিশিং রয়েছে। তার পাশাপাশি আপনাদের মনে হবে যে এখানে কি সাইড কাটা মাল রয়েছে, তো এরকম অল্প কিছু মাল দেখতে পারেন, খুব একটা বেশি না। তো সব মাল যা রয়েছে বোম মাল, ফিনিশিংয়ের সাথে, পর্দার সাথে এবং কালারের সাথে মোটামুটি সুন্দর মাল দেখতে পারবেন। তো কত বস্তা নিয়ে এসেছে এই বোম মালটা তো জেনে নেবে এবার সরাসরি যে আঙ্কেলের কাছে। বলছি আঙ্কেল কত বস্তা নিয়েছেন আপনি এই মালটা? 4.5 প্যাকেট নিয়েছি। 4.5 প্যাকেট নিয়ে এসেছে এই বোম মালটা, তাই তো? আচ্ছা, কি দামে বিক্রি করলেন আপনি? আমি 24,500 টাকা। 24,500 টাকা কুইন্টাল প্রতি আপনি বিক্রি করলেন। কি দাম চেয়েছিলেন আপনি মালটা? আমি 25,000 দাম চেয়েছিলাম। 25,000 টাকা কুইন্টাল প্রতি দাম চেয়েছিলেন। আচ্ছা, বলছি যে মার্কেটে কিছুদিন আগে যে বৃষ্টিটা হলো, সেই বৃষ্টি হবার পর তার আগে থেকে আর পরের থেকে মানে দামটা কি একটু কমলো না বাড়লো? দাম একটু একই আছে মোটামুটি, একটু তাও খরিদ্দারের মন ঠান্ডা হয়েছে বৃষ্টির জন্য। তাহলে আমার মালটা 25,000 হয়তো বিক্রি হতো, বেচাকেনা হয়ে যেত আজকে। মানে গতিবেগটা একটু কমে গেল বেচাকেনার। বলছি অন্য দিনের তুলনায় আজকে বাজারটা একটু ভালো দিকে রয়েছে না? বাজার একটু ভালো দিকে আছে। সেটা আমদানিটা কেমন রয়েছে মার্কেটে? আমদানি একটু কম আছে, আজকে একটু কম রয়েছে আমদানিটা। তো অসংখ্য ধন্যবাদ। রবিবারের সাথে যদি আজকে তুলনা করি নাজিরপুর মার্কেটে, তাহলে দেখতে পাচ্ছি যে পাইকারি বাজার হালকা পাতলা মোটামুটি একই রকম দেখা যাচ্ছে। তো বৃষ্টি হওয়ার কারণে পরে আবার দেখা যাচ্ছে কিছু কিছু মালের উপর একটু বাজারটা কেটে গেছে। তো এইবার আপনাদের নিয়ে চলে এসেছি সরাসরি ক্যাট মালে গেছে। তো এখানে দেখতে পারবেন যে ক্যাট মালতে কেমন রয়েছে ফিনিশিং এর ভালো দেখতে পারবেন। একটু ক্যাট মাল রয়েছে। যদি বলা হয় যে কালারের কথা, মোটামুটি ভালো কালারের মাল দেখতে পারবেন। তো কত বস্তা নিয়ে এসেছে, কী দামে বিক্রি করলো সেটা জেনে নেবো সরাসরি দাদা ভাইয়ের কাছে। বল দাদা ভাই, কত বস্তা নিয়ে এসছেন আপনি এই ক্যাট মালটা? 6 বস্তা। 6 বস্তা নিয়ে এসছেন। কী দামে বিক্রি করলেন আপনি? 16,500 টাকা কুইন্টাল প্রতি। বলছি কী দাম চেয়েছিলেন আপনি মালটা? 18,000 টাকা চেয়েছিলেন। আচ্ছা, বলছি যে মার্কেটে যে বৃষ্টি হলো তার আগে কী দাম লাগাচ্ছিল আপনাকে এই মালটা? 17,500 টাকা লাগাচ্ছিল, কিন্তু পরে যে বৃষ্টির পরে দামটা একটু হালকা কেটে গেছে। বলছি গত রবিবারের তুলনায় যদি বলা হয় যে আজকে মালের কেমন আমদানিটা রয়েছে এবং পাইকারি বাজার, সেটাকে একটু ভালোর দিকে না খারাপের দিকে? ভালোর দিকে, আমদানিটা বৃষ্টির জন্যই কেটে গেল। মানে আমদানিটা ভালো হয়েছে, একটু বাজারটা যেটা রয়েছে পাইকারি বাজার সেটা বৃষ্টির জন্য হালকা কেটে গেছে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে ক্যাট মালটা দেখতে পাচ্ছেন, তো প্রথমের দিকে 17,500 টাকা কুইন্টাল প্রতি দাম বলছিল, কিন্তু বৃষ্টি হওয়ার পরে মালটা বেচাকেনা হলো 1,000 টাকা কম কুইন্টাল প্রতি, যেটা 16,500 টাকা বেচাকেনা হলো। এখানে যে 6 বস্তা মাল দেখতে পাচ্ছেন মার্কেটে। আজকে যদি পেঁয়াজের আমদানির কথা বলি তাহলে কিন্তু মোটামুটি ভালো আমদানিটা হচ্ছিল, প্রথমে দিকে গাড়ি ঘোড়া আসছিল, কিন্তু যে মার্কেটটি শুরু হলো তার পরেই 1 মিনিটের মধ্যে 1 মিনিটের বৃষ্টি দেবাতে পুরো মার্কেটটি উল্টোপাল্টা করে দিল। আর দেখুন মার্কেটে অনেক পেঁয়াজ রয়েছে, অনেক রসুন রয়েছে যেগুলো ভেজে গিয়েছে। তো এইবার আপনাদের নিয়ে চলে যাবো সরাসরি যেখানে ভেজা পেঁয়াজ রয়েছে। বৃষ্টির হয়েছিল, তো বৃষ্টিতে ঢাকতে পারেনি, কোনো প্রস্তুতি ছিল না, তো কেউ জানে না যে বৃষ্টি হবে, তো হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে। এই মালটা দেখতে পাচ্ছেন একেবারে ভেজা রয়েছে। তো এখন কী দামে বিক্রি করলো, তো ভেজার আগে কী দাম লাগিয়েছিল সেটা জেনে নেবো সরাসরি দাদা ভাইয়ের কাছে। বলতে দাদা ভাই, কত বস্তা নিয়েছেন আপনি এই পেঁয়াজটা? 7 বস্তা। 7 বস্তা। কী দামে বিক্রি করলেন এখন? 35.5 টাকা। 35 টাকা 50 পয়সা আপনি বিক্রি করলেন পার কিলো। আচ্ছা, যখন বৃষ্টির আগে কী দাম লাগিয়েছিল আপনাকে? 40 টাকা। 40 টাকা বলেছিল আপনাকে, তখন আপনি বিক্রি করেন, তাই তো? আপনার কী দাম ছিল সেই মুহূর্তে? আমার তখন 42 টাকা দাম ছিল। 42 টাকা দাম ছিল, কিন্তু তখন আপনি দেননি, যখন বৃষ্টির কোনো প্রস্তুতি ছিল না, আপনাকে তাবু কিছুই ছিল না, মালটা ভিজে দিলেন। আর ভিজার পরে এখন যেটা দাম বলো 35 টাকা 50 পয়সা, সেই একই পার্টি নিয়ে নিল, তাই তো? 40 টাকা যে দাম করেছিল। হ্যাঁ, একই। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এই যে মার্কেটে এতটা, এই যে এখানে যে 7 বস্তা মাল দেখতে পাচ্ছেন, তো ভিজে যাওয়ার পর যে দামটা আসলো সেটা 35 টাকা 50 পয়সা, যেটা 40 টাকা দাম লেগেছিল। মার্কেট চলাকালীন হঠাৎ করে বৃষ্টি হয়ে যাওয়ার ফলে আজকে অনেক কৃষকদের ক্ষতি হয়ে গেল। কেউ আজকে প্রস্তুতি নিয়ে আসেনি যে তাদের রসুন কিংবা পেঁয়াজ ঢাকতে হবে। ওয়েদার সুন্দর রয়েছে, কিন্তু 1 মিনিটের বৃষ্টিতে রসুন এবং পেঁয়াজ অনেক কৃষকদের ভিজিয়ে দিয়ে গেল। যারা বাঁচাতে পেরেছে তাদের রসুনের দাম পেয়েছে, যারা বাঁচাতে পারেনি তাদের রসুনটাই একটু কম দামে বেচাকেনা করতে হলো। দেখুন মার্কেটটা শুরু হয়েছে, তার 10-15 মিনিট পরেই এটা বৃষ্টি দিল হালকা পাতলা। সেই বৃষ্টিতে অনেকটা ক্ষতি হয়ে গেল। প্রথমে যে দাম বলছিল সেই দামটা কেটে একটু কম দাম বললো, তারপর আবার বাজারটা ঠিক হয়ে গেলো। যদি বলা হয় আজকের মার্কেটে কতটা বাড়লো কমলো, আজকের বাজার খুব একটা আপ ডাউন করেনি। গত সোমবার আপনাদের বার্নিয়া মার্কেটে যেরকম জানিয়েছিলাম সেম একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে, কোনো আপ ডাউন হয়নি আজকের বাজারে রসুনের উপর।
যদি বলা হয় কোন কোন কোয়ালিটি মার্কেটে ঢুকছে রসুনে, সব ধরনের কোয়ালিটি দেখতে পারবেন। কাট পিস রসুন ঢুকছে এখন, কিছু পিস রসুন যে দামে বেচা কেনা হচ্ছে 14,500 টাকা কুইন্টাল প্রতি, 15,000 টাকা কুইন্টাল প্রতি, একেবারে কমা কোয়ালিটি থার্ড ক্লাস কোয়ালিটির মাল। সেগুলো বুঝতেই পারছেন আপনাদের সামনে কোন মালের কথা বলছি আমি। তারপরে ছোটো দানার যে রসুন রয়েছে 16,500 টাকা কুইন্টাল প্রতি আপনাদের সামনে তুলে ধরেছি। তাছাড়া আজকের বাজারে বেচা কেনা হয়েছে 17,300 টাকা, 17,500 টাকা কুইন্টাল প্রতি ছোটো দানার রসুন। তারপর মিক্সিংয়ের মধ্যে দুটো ভাগে রয়েছে, আপনাদের বলেছে একটা কমা কোয়ালিটি, এটা ভালো কোয়ালিটি। যেটা কমা কোয়ালিটি রয়েছে 19,000 টাকা কুইন্টাল প্রতি, 19,500 টাকা কুইন্টাল প্রতি বেচা কেনা হচ্ছে। একটু ভালো কোয়ালিটি যে মিক্সিং মালটা রয়েছে 20,000 টাকা কুইন্টাল প্রতি রয়েছে, 20,500 রয়েছে, এমনকি 21,000 টাকা বেচা কেনা রয়েছে। এবার দেখুন যেটা লাড্ডুয়া রয়েছে ফুল মাল দিয়ে রয়েছে, সে মাল 21,000 রয়েছে, 22,000-এর মধ্যে বেচা কেনা চলেছে। আজকের বাজারে সর্বোচ্চ দাম যেটা রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরেছি। একেবারে বোম সাইজের 4.5 বস্তা মাল ছিল 24,500 টাকা কুইন্টাল প্রতি, তার উপরে কিন্তু যায়নি, তার নিচে বলতে 23,000-এর নিচে বেচাকেনা হয়েছে। যদি বলা হয় আজকের বাজারে সবচেয়ে বেশি কোন দামে বেচাকেনা হলো, তাহলে 20,000, 21,000 এই দামে আজকে লেভেল দিয়েছে এই যে নাজিরপুর মার্কেটে রসুনের। বার্নিয়া মার্কেটে আপনাদের পেঁয়াজের যে আমদানিটা জানিয়েছিলাম তার তুলনায় আজকে নাজিরপুর মার্কেটে আমদানিটা কি বেশির দিকে রয়েছে না কমের দিকে রয়েছে? অবশ্যই কমের দিকে রয়েছে। কোথায় বার্নিয়া মার্কেটে 1200 থেকে 1500 প্যাকেটের আমদানি ছিল, আর আজকে কোথায় সামথিং 400 প্যাকেটের আমদানি রয়েছে গুটি পেঁয়াজ সহ। যদি বলা হয় যে গুটি পেঁয়াজের এখন বেচাকেনা কেমন চলছে নাজিরপুর মার্কেটে, খুব একটা ভালো নেই। কারণ কি, যেসব কৃষক বন্ধুরা ভেবেছে যে আমি পেঁয়াজ লাগাবো, রসুন লাগাবো, তো সেই সব প্রস্তুতি এখনও নিতে পারেনি। তারা কেন নিতে পারেনি? কিছুদিন আগে যেভাবে বৃষ্টি লেগেছিল সেই বৃষ্টি এখনও জমিতে কিন্তু জল বেঁধে আছে, সেইটা শোকায়নি, জমিও রেডি হয়নি, যে কারণে একটু দেরি হচ্ছে। আর বেচাকেনাও মার্কেটে কম হচ্ছে গুটি পেঁয়াজের। যদি আজকে বলা হয় পাইকারি বাজারের কথা, বৃষ্টি হওয়ার কারণে আজকে গুটি পেঁয়াজ এবং পেঁয়াজ রসুনের কত আজকে ভালো মন্দ দাম হলো সেটা ঠিকভাবে জানতে পারিনি। কারণ কোথা থেকে কীভাবে বেচাকেনা হয়ে গেল, অনেক চাষিদের আজকে রয়েছে যেগুলো পেঁয়াজ ভিজে গেছে, রসুন ভিজে গেছে। দেখুন গুটি পেঁয়াজ রয়েছে আজকে 4,000 টাকা দেখেছি বেচাকেনা হতে, 4,500 টাকা, 5,000 টাকা কুইন্টাল প্রতি আজকে বেচাকেনা হতে দেখেছি। তার উপরে কত রান করেছে সেটা আজকে আমার সঠিক খবর জানা নেই। যদি বলা হয় পেঁয়াজের আজকে কেমন বেচাকেনা হয়েছে, আজকে 35 টাকা হয়েছে। মালগুলো ভিজে যাওয়ার পরেই 35 টাকা, 35, 50, 37 টাকা। তাছাড়া একটু ভালো কোয়ালিটি যেগুলো রয়েছে 38, 39, যেগুলো ভেজে নি, তারপরে 40, 42। আজকের বাজারে সবচেয়ে বেশি বেচাকেনা রয়েছে 39, 40, 42 এই দামে সবচেয়ে বেশি আজকে বেচাকেনা হয়েছে নাজিরপুর মার্কেটে পেঁয়াজের। আজকের বাজারে সর্বোচ্চ দাম রয়েছে 4,500 টাকা কুইন্টাল। গত রবিবারের কথা আপনাদের মনে করিয়ে দেবো এই নাজিরপুরের থেকে। তো আপনাদের জানিয়েছিলাম যে আমদানিটা একেবারেই কম ছিল, গাড়ি হচ্ছিল না। যে পাইকারি বাজার সেটাও কিন্তু একটু বেশ ভালো চওড়া দিকে ছিল। তো আজকে কত করে চলে যাচ্ছে, আমদানিটা কেমন রয়েছে সেটা পরে জানাচ্ছি। তো এখন জেনে নেবো সরাসরি কী দামে যাচ্ছে এখন বাজার। তো আমার সামনে ধরে রয়েছে চাষি আঙ্কেল, তো ওনার সাথে জেনে নেবো। বলছে আজকে আপনার কত কুইন্টাল হয়েছিল পটল? 1 কুইন্টাল। 1 কুইন্টাল আপনার পটল হয়েছে। আচ্ছা, কত কাঠা জমি লাগানো আছে আপনার পটল? আমার 10 কাঠা জমি। 10 কাঠা জমি। তো কতদিন পর এই পটলটা তুললেন আপনি? 1 সপ্তাহ। 1 সপ্তাহ পর তুললেন। তো মোটামুটি হচ্ছে। বলছি কিছুদিন আগে যেভাবে ঝড় আছড়ে পড়েছিল তাতে আপনার কোনো ক্ষতি দেখা দিয়েছিল পটল গাছের উপর? হ্যাঁ, দেখা দিয়েছে। উল্টে গিয়েছিল কি? হ্যাঁ। আচ্ছা, বলছি আজকে কী দামে দিলেন আপনি পাইকারি বাজার? আজকে 23 টাকা। 23 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2,300 টাকা। যখন আপনি মার্কেটে ঢুকেছিলেন তখন কি দাম চলছিল পটলের বাজার? তখন 2200 টাকা ছিল কুইন্টাল। 2200 টাকা কুইন্টাল প্রতি ছিল। তো মার্কেটে কিছুক্ষণ এসে দাঁড়িয়েছেন না আসার পরে? আসার আমি 10 মিনিট পরে দিয়ে দিয়েছি। পরে দিয়ে দিয়েছেন, তাই তো? আর বেশি দেরি করলেন না। না। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখন যেটা পাইকারি বাজার চলছে পটলের সেটা চলো কি 23 টাকা কুইন্টাল প্রতি 2,300। তার আগে বলবো যে আজকের বাজার কী দামে শুরু হয়েছে। আজকে যে বাজারটা শুরু হয়েছে এই যে পটলের পাইকারি বাজার 21 টাকা। তো 21 টাকা থেকে দেখছি আপের দিকে উঠে এখন 23 টাকা এসেছে। তাছাড়া বলবো গত রবিবার আপনাদের যে দামটা জানিয়েছিলাম 29 টাকা, 30 টাকা, সেই দামের তুলনায় আজকে বাজারটা দেখতে পাচ্ছি অনেকটা ডাউনের দিকে রয়েছে। বন্ধুগণ, এইবার আপনাদের জানিয়ে দেবো যে আজকে নাজিরপুর মার্কেটে যে গোল কালো বেগুন রয়েছে কত করে চলে যাচ্ছে পাইকারি বাজার। তার আগে বলবো যে আমদানির কথা। এখনও কিন্তু মার্কেটে যে ভরপুর আমদানি এসেছে এবং নতুন যে আপডেট আপনাদের বলেছিলাম কিছুদিন যাওয়ার পরে নতুন যে চালান আসবে সেই বেগুনটা ভালো দেখা যাবে, সেই কোয়ালিটির বেগুন কিন্তু এখনও মার্কেটে ঢোকেনি। তো এখন আপনাদের জানিয়ে দেবো কী দামে যাচ্ছে পাইকারি বাজার এবং কোয়ালিটির সাথে। তো দেখুন এখানে যেসব কোয়ালিটি দেখতে পারবেন, এখানে ধোয়াতে তারপরেই প্যাকিংটা চলছে। তো দেখুন সেই কোয়ালিটির মাল আসেনি। এখন যেভাবে ঝড় বৃষ্টি আছড়ে পড়েছিল সেই বাড়ি খাওয়া যে বেগুনগুলো রয়েছে সেই বেগুনগুলোই এখানে লোড হচ্ছে, প্যাকিং হচ্ছে। কী দামে যাচ্ছে আজকে পাইকারি বাজার? বেগুনের কোয়ালিটি বুঝে দাম রয়েছে। দেখুন সব ধরনের ভিন্ন দাম রয়েছে। এর আগে আপনাদের যেরকম বলেছিলাম 40 টাকা থেকে 60 টাকার মধ্যে রয়েছে যে বেচাকেনা, ঠিক সেই দামে আজকেও যাচ্ছে বেচাকেনা 40 টাকা থেকে 60 টাকা। এবার দেখুন কেউ 40 টাকা, কেউ 45, কেউ 50, কেউ 55, কেউ 60 এই দামে পাচ্ছে কেউ, ঠিক আছে? তো এক দামে যাচ্ছে না আজকে পাইকারি বাজার যে গোল কালো বেগুন। কোয়ালিটি কিন্তু যে ছোটো দানা এবং মিডিয়াম দানা সেই মালই দেখতে পাবেন, যেগুলো ঝড় বৃষ্টি বাড়ি খেয়েছে সেই মালই। তো পোকা আশ্রয় এখন কেমন দেখা যাচ্ছে? এখন বেশিরভাগ যে মালগুলো দেখা যাচ্ছে সেগুলো আপনাদের বলেছি যে পোকা রয়েছে, হাজার রয়েছে এবং যেগুলো জল দাগি মাল রয়েছে সেই মালই দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একেবারেই কমা কোয়ালিটির মাল রয়েছে। এদিকে দেখবেন
পচা মাল, এরকমই পচা মালও নিয়ে আসছে কিছু কিছু। আপনাদের ছোট্ট করে জানিয়ে দেবো যে এখন কী দাম চলছে। আর যদি আশেপাশে তাকিয়ে দেখেন তাহলে দেখতে পারবেন যে টোটোতে করে তারপরে মোটর ভ্যানে সব দাঁড়িয়ে রয়েছে পটল। তো দেখুন ফ্রেন্ড, আমদানি যদি কথা বলি তাহলে মোটামুটি গত রবিবারের তুলনায় একটু ভালো দেখতে পাচ্ছি। পাইকারি বাজার সেটা একটু ডাউনের দিকে দেখতে পাচ্ছি গত রবিবারের তুলনায়। তো এইবার সরাসরি জেনে নেবো যে 23 টাকার পরে এখন কত করে চলছে পাইকারি বাজার পটলের। সরাসরি আঙ্কেলের কাছে। আঙ্কেল, কত কিলো হয়েছিল আজকে আপনার পটল? 50 কিলো। 50 কিলো হয়েছিল। আচ্ছা, কত কাটা জমি থেকে এটা তোলা হয়েছে? 10 কাটা জমি থেকে। সপ্তাহে কটা দিন তুলছেন এখন? সপ্তাহে 2 দিন। 2 দিন। আগেও কি 2 দিন তুলতেন না এর থেকে বেশি হতো? এটাকে 6 কুইন্টাল 5 কুইন্টাল 6 কুইন্টাল 5 কুইন্টাল করে হতো। আচ্ছা আঙ্কেল, আজকে কি দামে দিলেন আপনি পাইকারি বাজার? 25 টাকা। 25 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2500 টাকা। বলছি, যখন আপনি মার্কেটে ঢুকেছিলেন তখন কি দাম শুনেছিলেন যে দাম যাচ্ছে? 22 টাকা। 22 টাকা থেকে দাম শুনছেন। তাহলে অনেকক্ষণ ধরেই আপনি মার্কেটে দাঁড়িয়ে রয়েছেন। সাইজে যদি কথা বলি তাহলে মোটামুটি সাইজ দেখতে পারবেন। তো এই লাইটে খুব একটা ভালো দেখতে পাচ্ছে না, যে পটলটা ঢেলেছে কিছুক্ষণ আগে। তো একটু দেখতে পারবেন মিডিয়াম দানা, কিছু ক্যাট মাল দেখতে পারবেন। তাছাড়া দেখুন এই সাইজেরও মাল দেখতে পারবেন। তো এই জায়গায় গড় মাল রয়েছে, সব ধরনের সাইজ। নাজিরপুর মার্কেটে আজকে পটলের আমদানি যদি কথা বলি তার আগে একটু বলবো যে রবিবারে আপনাদের জানিয়েছিলাম এই মার্কেটে পটলের আমদানি ছিল না। এখানে যে চটটা দেখতে পাচ্ছেন যেখানে 50, 60, 70, 80 টন পর্যন্ত সাপ্লাই দিয়ে থাকে, সেই চটও আজকে কিন্তু খুব একটা বেশি নেই। আজকে রয়েছে 10 টনের একটা গাড়ি। তো এখানে দেখতে পাচ্ছেন সব প্যাকিংয়ের কাজ চলছে। তো কত রয়েছে আজকে আমদানিটা গোটা মার্কেটে? আজকে 210 থেকে 20 টনের আমদানি দেখতে পারবেন কাজলি পটলে। পাইকারি বাজারে যদি কথা বলি তাহলে দেখুন প্রথমে শুরু হয়েছিল 21 টাকা, 21 টাকার পর 22 টাকা, 22 টাকার পর 23 টাকা, 23 টাকার পর 24 টাকা, তারপরে 25 টাকা। আজকের বাজারে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে 25 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2500 টাকা। সর্বনিম্ন যে দামটা দাঁড়িয়ে রয়েছে 21 টাকা আজকে এই যে পটলের বাজার। তো দেখা যাচ্ছে যে গত রবিবারের তুলনায় আজকে বাজারটা হালকা ডাউনের দিকে রয়েছে। বেগুনের আমদানি যদি কথা বলে গোটা মার্কেটে কিন্তু বেগুন খুঁজে পাবে না, এতটা কম রয়েছে। দেখুন গোটা মার্কেটে আজকে সামথিং 2 থেকে 2.5 টনের আমদানি রয়েছে গোল যে কালো বেগুন। পাইকারি বাজারে যদি কথা বলি তাহলে 40 টাকা থেকে 60 টাকার মধ্যে রয়েছে পাইকারি বাজার। কোয়ালিটি খুব একটা ভালো নেই এখনও, কিন্তু যে আপডেটটা বলেছি যে কিছুদিন পর ভালো চালান আসবে, সেই চালান এখনও এসে পারেনি মার্কেটে। তো ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।